ভোটের আগে প্রতিশ্রুতির ঝুলি জনপ্রতিনিধিদের, আর ভোট মিটতেই ফাঁকা সেই ঝুলি। কাঠের সেতু হলো না কংক্রিটের। বাগদা উপনির্বাচনের আগে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর জয়ী হলে ফল প্রকাশের 7 দিনের মধ্যেই কংক্রিটের সেতুর কাজ শুরু হবে। কিন্তু বছর ঘুরলেও দেখা মেলেনি নেতাদের। অর্থ বরাদ্দের পরও সেই সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে নিত্যদিনের ভোগান্তি লেগেই আছে। যাতায়াতে ব্যাপক ঝক্কি পোহাতে হয়। একটু অসাবধান হলেই সোজা জলে। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। উত্তর 24 পরগনা জেলার বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের বনগা দত্তপুলিয়া সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। আমরা রয়েছি সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর বাওরের সামনে, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা কংক্রিটের সেতুর দাবিতে রাস্তা অবরোধ করে, অর্থাৎ বাগদা থেকে দত্তপুলিয়া যে সড়ক, সেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। তাদের বক্তব্য, শুধু প্রতিশ্রুতি মিলেছে, কাজ হয়নি, সে কারণেই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। উনি ব্রিজ না করলে জুতোর মালা গলায় নেবে, হচ্ছে নারায়ণ গোস্বামী। উনি হচ্ছে আমাদের ব্রিজ করুক, আর নাই জুতোর মালা যেটা নিবে বলেছে উনি নিজে মুখে, সেইটা নিয়ে যান। এই দুটোর মধ্যে এটাই আমাদের প্রতিশ্রুতি। খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা কি বললাম আপনাদের, দুটো ছেলে মোটরসাইকেলে ব্রিজে পড়ে গেছে, বাচ্চা পড়ে গেছে, এখন পাটের জায়গায় উপর থেকে নিচে পড়েছে, পাটের জায়গার উপরে, নয়তো নিচে সে মারা যেত সেদিন। আর আমাদের খুবই অসুবিধা। কোনো প্রশাসনের দায়িত্ব বলে কিছু নেই। এর আগে একাধিকবার আমাদের জেলার সভাধিপতি এসে বলে গিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই কাঠের ব্রিজ করে দেবো, আপনারা ভোট দেন। এই উপনির্বাচনের সময়, বাগদার উপনির্বাচনের সময় বলেছিল 20 দিনের ভিতরে যদি ব্রিজ করতে না পারি, তোমরা আমার মামলায় গলায় জুতোর মালা পরিয়ে দিও। সেই নারায়ণদার একাধিকবার ফোন করি, তোলেন না। ওনাদের যারা কর্মাধ্যক্ষ আছে, যারা জেলা পরিষদের সদস্য আছেন, তাদের আমরা বলি কোনো হেলদোল নেই। সিন্দ্রানী পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন সেতুর দাবি পূরণ হবে, কিন্তু সময় লাগবে। অন্যদিকে অবরোধকারীদের সঙ্গে উপপ্রধান ফোনে কথা বলান জেলা সভাপতি নারায়ণ গোস্বামীর। 7 দিনের মধ্যে ব্রিজ কমপ্লিট করতে হবে, এরকম কথা হয়নি। 7 দিন পরে শুরু হবে না, শুরু হবে বলতে উনি জেলা যে ব্রিজের যা বহর রয়েছে তাতে জেলা পরিষদের টাকাই সম্ভব না। ওনার সাথে আমার ফোনেও কথা আছে, এখনো ফোনে শুনলেন, বললেন উনি আমাদের জেলা পরিষদ দ্বারা সম্ভব না। আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছি, ওনাদের ইঞ্জিনিয়ার অলরেডি এখানে এসেছিলেন দেখতে, সরজমিনে তদন্ত করতে, দেখে গিয়েছে সিস্টেমের টাইম লাগবে। শাসক দলের মুখে শুধুই প্রতিশ্রুতির বন্যা, সড়ক বিরোধীরা। গোলবাবুর থেকে শুরু করে নিয়ে বর্তমান যিনি এমএলএ আছেন এই অবধি নাটক। এরা ভোটের আগে ললিপপ দেখায়, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ বাবু এসে বললো ভোটে জেতার ঠিক 7 দিনের মধ্যে শুরু হবে। আবার ভোট চলে আসছে, আবার আসবে, এবার বলবে ঠিক 5 দিনের মধ্যে শুরু হবে। ওই রাঘবপুরে ব্রিজ করার ক্ষমতা ওদের নেই। যতক্ষণ পর্যন্ত এই প্রতিশ্রুতি না পূরণ হবে, তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।